সেটা বলছি না, সেইখানে গিয়েই আপনাদের সব কিছু ভিডিওটা তুলে ধরবো। চলুন যাওয়া যাক। এই যে আমরা কাঁচরাপাড়ায় নেমে গেছি, বুঝতেই পাচ্ছেন কোথায় এসেছি। আর নেমে গেছি আমরা, এবার নেমে চলুন। আমরা কাঁচরাপাড়ায় নেমে গেছি, আগেই দেখালাম। আর কাঁচরাপাড়ার থেকে এবার টোটো ধরবো আমরা, তাহলে বুঝতেই পাচ্ছেন কোন জায়গাটায় যাচ্ছি। কাঁচরাপাড়া থেকে টোটো ধরবো। আর তাই টোটো ধরবো, চলুন দেখা যাক, জিজ্ঞাসা করি। তোরা বুঝতেই পেরেছো আমরা এসেছি ফুচকা গ্রাম। আর তাই টোটো বলছে অনেক টাকা, তাই জন্য টোটোতে যাবো না, অটোতে যাবো। অটোতে বাগমোড় যাবো, আর বাগমোড় থেকে ওইখান থেকে আবার একটা যাবো। আমরা এখানে বাগমোড়ে নেমে পড়েছি, আর বাগমোড় থেকে ঠিক আবার টোটো ধরবো, ফুচকাগ্রাম যাবো। পার হতে হবে, রিজার্ভ করে আসতে পারেন। রিজার্ভ করে আসলে তাহলে আপনারা বেশি টাকা পড়বে। আর আমরা মানে বাগমোড় থেকে আবার টোটো ধরবো ফুচকাগ্রাম, তাহলে কম পয়সা পড়বে, মানে 10 টাকা 20 টাকা পার হেড তাই পড়বে। আর অন্য গিয়ে 60 টাকা করে পড়বে। ফুচকাগ্রাম চালু হয়ে গেছে, এই যে সব ফুচকা বিক্রি করছে, এই যে সব ফুচকার দোকান, দু সাইডে সব ফুচকার দোকান। এই দেখতে পাচ্ছেন কত ফুচকা। আমি আগের বারে এসেছিলাম তখন দেখতে পাইনি, এখন জিজ্ঞাসা করলাম অটো কাকুকে, তা বললো যে রাম মন্দির যেদিনকে ওপেনিং হয়েছে, মানে রাম মন্দির যেদিনকে উদ্বোধন হয়েছে সেদিনকে এই মন্দিরটাও উদ্বোধন হয়েছে। চলুন আমি নিয়ে যাচ্ছি, দেখা যাক। খুব সুন্দর লাগছে মন্দিরটা, রাম মন্দির। শ্রীরাম। এটা শিবের মন্দির। খুব সুন্দর রাম সীতা মন্দির। আসলে এরম গঙ্গার ধারে বসে গল্প করতে পারবেন, ভাল লাগবে আপনাদের ফুচকা গ্রামে আসলে। আমি আগেও বার এসেছি, অনেকবার এসেছি, কিন্তু এবারে আমি রাত্রির হয়ে গেছে আসতে। এসে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দেখুন কি সুন্দর গঙ্গার ধার, সব গল্প করছে। আর এই যে গঙ্গার ধার, বসে থাকলে খুবই ভাল লাগছে। দিনের বেলা আসলে আরও ভাল লাগতো। আমি আগে দুবার এসেছি দিনের বেলা, আর এবারে এসেছি রাত হয়ে গেছে, তার জন্য ভালো করে আরেকবার আসবো না দিনের বেলা, তখন আপনাদের কাছে তুলে ধরবো। এখন আমি তুলে ধরছি রাতের আরেকটা পরিবেশ থাকে সেইটাই। আর ঠিক দক্ষিণেশ্বরের মতন মায়ের মন্দিরটা, মায়ের মধ্যে যে মায়ের মন্দির খোলা আছে, ওই যে কতটা দেখাতে পাচ্ছি জানি না, এই যে মায়ের মুখটা দেখাচ্ছি, জুম করে দেখালাম আপনাদের। আর এইভাবে ঘুরে যেতে হবে, ভোগ খাওয়া হয়। আর আমরা এই ঢুকছি মন্দিরে, আমরা উঠছি এখন অনেকটা উঁচুতে,
এই শিব মন্দির। এই ওপর দিয়ে দেখুন ফুচকা গ্রামটা। এইসব দোকানের বিক্রি দিনের বেলা হলে আরো ভালো লাগতো, আর রাতের বেলা যতটা পারছি আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। গঙ্গার ধারে বসেছিলাম আর সত্যি ভাল লাগছিল, মানে বলে বিশ্বাস করারও যায় না। আপনাদের যদি মনে হয় যে এইখানে এসে চুপচাপ বসে থাকবেন, একটা টাইম একটা দিন মানে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, আপনাদের ঠিক মানে কি বলবো ফিল করতে পারবেন, আমি বলে বোঝাতে পারছি না, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আর ওইদিকেও ফুচকা আছে আর খুব হাওয়া দিচ্ছে, সন্ধে হয়ে গেছে। চলুন, এই যে ফুচকা, গ্রামে এসে আমরা ফুচকা খাবো। 10 টাকা কটা গো? 10 টাকার 10টা ফুচকা, বুঝতে পারছেন? আগে 10 টাকার 12টা ছিল, এখন 10 টাকার 10টা হয়েছে। আর আইসক্রিম ফুচকা কত? তা কি ফুচকা আছে? দই ফুচকা, চাটনি দই ফুচকা কত ওইগুলো? কটা থাকে? আমরা জল ফুচকা খেয়েছি আর ঝালও লেগেছে খুব। আর আমরা আবার অন্য জায়গায় যাচ্ছি, অন্য আবার ফুচকার দোকানে যে টেস্ট করতে, যে দই ফুচকা বা আইসক্রিম ফুচকা বা লোটে ফুচকা, তারপরে স্ট্রবেরি ফুচকা, অনেক রকম ফুচকা আছে। সেই ফুচকা খাওয়ার জন্য আমরা যাচ্ছি, লাইন এগিয়ে যাই। ফুচকা খুব ভিড় করেছে। এটা কি ফুচকা করছো গো? চিকেন ফুচকা। চিকেন ফুচকা তৈরি করছে। এই চিকেন, এই শসা কাটছে। আর ঘরে বানানো, তাই তো? সব ঘরেই বানানো। চিকেন দিচ্ছে, ভালো গন্ধ বেরিয়েছে চিকেন। এরপর চাটনি যাচ্ছে। এটা আবার কি ফুচকা জানো? দই ফুচকা, চকলেট। সেটাই, টেস্ট হবে কি করে? হ্যাঁ, চকলেট দিচ্ছে। আর ঝুড়ি ভাজা দিচ্ছে। তারপরে জেমস দিচ্ছে, জেমস লাগবে, ক্যাডবেরি। চকলেট ফুচকা হয়ে গেল।
খাওয়া তো হয়ে গেছে, ধরো এটা হলো দই ফুচকা তৈরি হচ্ছে আমাদের। ফুচকা তৈরি, এরা দই ফুচকা তৈরি করছে, আবার দই দিচ্ছে। তুমি এত কিছু দিচ্ছ, জনগণ কিন্তু দেখবে এই ভিডিওটা, আর এইগুলো আবার পরেও দেবে তো। 12 মাসই ইনারা এরম দেয়। চাটনি দিচ্ছে। তৈরি হয়ে গেছে দই ফুচকা। আর এই যে আমাদের আইসক্রিম ফুচকা তৈরি হয়ে গেছে, এই যে এখন খাবো। আমরা ফুচকা গ্রামে এসে এই ডল পুতুল দেখছিলাম। এই ডল পুতুল আমরা খোঁজ দেখি, দাম জিজ্ঞাসা করছি কত কি দাম। দেখতে খুবই সুন্দর ডল পুতুল, ভেতরে দেখুন ভর্তি ডল পুতুল, কাউকে গিফট দেওয়ার জন্য খুবই সত্যি ভালো লাগছে, কি সুন্দর সুন্দর সব ডল পুতুল। ফুচকা গ্রাম থেকে এবার বাড়ি ফিরছি, বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আমি চাই যে পরবর্তীকালে পরে যদি আমি আসতে পারি দিনের বেলা, আপনার দিকে একটা স্টেশনের সাথে দর্শন করলাম।